এসেছিলাম কখন? বেলা 2টোর সময়। দিয়ে হঠাৎ করে আটকে গেলে? হঠাৎ করে মানে জলটা চলে এসছে, আমি পেরিয়ে এলাম কাপড় ভেজে নেই, দিয়ে এইখানে এসে শুনছি এই জল মসি মাথাতে, দিয়ে আমি দেখলাম এই ঘাটে পার করে দেবো, আমাদের বাগালগুলো বলছে না ওই ধারে পার করবি, আমি বলছি এইখানে পার করে এই বাঁধ ধরিয়ে দেবো, তখন এই লোকটা শূন্য। দিয়ে এখন কি এখন আমাদের বটে পাঠাইলাম। মানে প্রশাসনের পক্ষ থেকে আপনাকে উদ্ধার করলো, তাই তো? হ্যাঁ, কতক্ষণ ধরে ছিলেন ওখানে? আমি এখানে 4 ঘন্টা আছে। 4 ঘন্টা ধরে আছেন? 4 ঘন্টা বেশি হবে। 4 ঘন্টা মানে বেশি। বেলা 2টো থেকে পৌঁছাইছে এই ডাঙায়। কোনো অসুবিধা হয়েছিল? না অসুবিধা নেই, বেশি ভয় লাগছিল, তাহলে শিয়াল কুকুর বাঁদর সবই তো আছে। হ্যাঁ, একটু না আমার ভয় লেগেছে, আমার লাল ঘোষ। কোথায় বাড়ি? 5 থেকে। বিকাল 5টার সময় আমি পঞ্চায়েত থেকে বাড়ি গিয়ে আমি বাড়িতে খাওয়া দাওয়ার পরে বসে আছি, আমাকে ফোন করে বাঁধে থেকে যারা বাঁধে নদীর বন্যা দেখতে এসেছে, হ্যাঁ কিছু মানুষ আমাকে ফোন করে যে প্রধান সাহেব যে একজন নদীর ওই পারে প্রচণ্ড বন্যা এসে, তা ওই পারে একজন পড়ে আছে গাছের ঢালে বসে আছে, তা খুব চেঁচাচিল্লি করছে যে আমাকে বাঁচাও বাঁচাও বলি। হ্যাঁ, দিয়ে তারপর আমি ফোন করি ওসি সাহেবকে ফোন করার পরে বিডিও সাহেবকে ফোন করি, দিয়ে ওনারা সঙ্গে সঙ্গে স্পটে কিন্তু চলে আসে। দিয়ে বাঁধে আসার পরে দেখছি হ্যাঁ লোকটা ওইখানে অন্ধকারে একাই বসে চিল্লাচ্ছে যে আমাকে একটু বাঁচাও বাঁচাও। দিয়ে ওসি সাহেব সঙ্গে সঙ্গে এসডিপিওকে বলি যে একটা ব্যবস্থা করে দেয় ও বোর্ডের। হ্যাঁ, বিডিও সাহেব সঙ্গে বোর্ড নিয়ে আসে, এই কিছুক্ষণের মধ্যেই বোর্ডটা আসছি, মানুষটাকে উদ্ধার করার জন্যে চেষ্টা চলছে, আর মোটামুটি 15-20 মিনিটের মধ্যে মানুষটা উদ্ধার হয়ে যাবে। হ্যাঁ, মানুষটার অ্যাড্রেস পাওয়া গেছে, আমি যেটা দেখলাম আমাদেরকে খবর পেলাম বা বললো যে 5 ঘোষপাড়া বাড়ি, লালা ঘোষ বলে ওর নাম। মোটামুটি 5 ঘন্টা। 5 ঘন্টা ধরে উদ্ধার কাজ? হ্যাঁ 5 ঘন্টা। এখন অবধি কি পরিস্থিতি? বহু চেষ্টা করার পরে এখন বোট কেবলে মোটামুটি ঘাটে নামার পরে আর 15 মিনিটের মধ্যে বোটটা ঢুকে যাবে। কি নাম আপনার? আমার নাম চাঁদ মোহাম্মদ, জজান গ্রাম পঞ্চায়েতের প্রধানের হাজব্যান্ড। আমরা সকালবেলায় খবর পেয়েছিলাম যে আমাদের ময়ূরাক্ষী নদীতে অনেক জল দেওয়া ছাড়া হয়েছে, তো সেই অনুযায়ী আমরা এইখানকার লোকাল যে প্রধান সাহেব রয়েছেন, আমাদের প্রধান প্রতিনিধি সাহেব রয়েছেন, ওনাকে এবং প্লাস হচ্ছে আশেপাশে যারা মেম্বার্স রয়েছে তাদের সবাইকে আমরা জানাই যে যারা আর কি ওইদিকে জমিতে চাষ করতে গেছে তারা যেন দুপুরের মধ্যে এপারে চলে আসে। তো সেই অনুযায়ী ওনারা আমাদের শটডাঙ্গা, হরিশ্চন্দ্রপুর, বিন্দারপুর যে গ্রামগুলো রয়েছে ওই সেই মসজিদ থেকে সবাইকে অ্যানাউন্স করে দেওয়া হয় এবং প্রত্যেকের বাড়ির লোক তাদের যারা পরিজনরা ওপারে কাজ করতে গিয়েছিল সবাইকে তারা ইনফরমেশান দেয় এবং সেই অনুযায়ী তারা দুপুরের মধ্যেই এপারে চলে আসে। কিন্তু সন্ধে ওই 5টার দিকে আমরা একটা খবর পাই যে একজন ব্যক্তি ওইদিকে আটকে আছে। তো পরবর্তীকালে আমরা জানতে পারলাম যে উনি হচ্ছেন পাস্তুপিতে, ওনার বাড়ি, নাম হচ্ছে ওনার লাল ঘোষ। তিনি এখানে গরু মানে মোষ চড়াতে এসেছিলেন, কিন্তু উনি বুঝতে পারেননি প্রথমে যে জল এইভাবে হু হু করে বাড়বে। উনি প্রথমে দেখছেন যে হালকা হালকা জল বাড়ছিলেন, উনি চেষ্টা করেছিলেন যে মোষ নিয়ে উনি নদীটা পার হয়ে আসবেন, কিন্তু কিছু কারণবশত উনি আসতে পারেননি। মোষগুলো পেরিয়ে যায় কিন্তু উনি ওপারে থেকে যায়। তো তারপর আমরা এটা চেষ্টা করি, আমরা লোকালি একবার চেষ্টা করেছিলাম যে মোটর যে বোটগুলো হয় সেগুলো নিয়ে রিকভারি করার, কিন্তু সেই বোটগুলো এই নদীর যে টান ছিল সেই টানে ওই বোট আমরা আনতে পারিনি। তারপরে আমরা যথারীতি আমাদের বিডিও সাহেব এবং এসডিও সাহেবের সাথে যোগাযোগ করি, ওনারা কিউআরটি টিম পাঠান আপনার ওই স্পিড বোট। তো আমরা রোহাঘাট থেকে ওই বোট ওখানে এসে ওনাকে রিকভারি করে ওনার ছেলে এবং ওনার ভাইপোর হাতে আমরা হ্যান্ডওভার করি সুস্থ সবল অবস্থায়। টোটাল আমাদের প্রসেসটা প্রায় 5-6 ঘন্টা মতন চললো। কি নাম আপনার? আমি ওসি ভরতপুর, শিবনাথ মণ্ডল আমার নাম। ওই পারে মোষ চড়াতে গিয়েছিল, 4 জন গিয়েছিল, 4 জনের মধ্যে এও গিয়েছিল, এর মধ্যে মোষ নিয়ে পালিয়েছিল বান পড়ার পরে, দিয়ে একটা মোষের ন্যাজ ধরেছিল, ন্যাজটা হাত ফুংলে যায়, দিয়ে তারপরে আর ওই পার থেকে ওই পার হয় না, মানে ওই নদীটা লালা ঘোষ। সেটা কি? লালা ঘোষ আমার জামাই বলছে, তাই তা দিয়ে ওই পার হতে পারেনি, তার জন্য ও ওইখানে পড়ে গেছে, তার জন্য উদ্ধার করার কাজের জন্য ভরতপুর থানার বড়বাবু আছে, 4 ঘন্টা হলো এসছে, তারপর ব্যবস্থা চলছে। তা এখন শুনছি কিনা বোর্ড আসছে, আর মিনিট 15-20 টাইম লাগবে। লালা ঘোষের বাড়ি কোথায়? লালা ঘোষের বাড়ি 5 থেকে। ওটা বড় থানা? ওটা বড় থানা। তাহলে এত দূরে মোষ চড়াতে আসা? এখানে আমাদের মোষ চড়াতে এত দূরে আসে, মানে খুব বেশি দূর না এখান থেকে। ও জান তো এমনি মোষ চড়ানোর লোক তো দেখছে চলে যাবে, অল্প জল আসছে চলে যাবে, প্রতিদিন যা আশা করে জল বাড়বে চলে যাব, এরকমটা ভেবেছিল। কতক্ষণ ধরে আটকে আছে? ও আটকে আছে 4টে থেকে এখন প্রায় 5 ঘন্টা হয়ে গেল।
5 ঘন্টা ধরে আটকে আছে। 5 ঘন্টা ধরে আটকে আছে। এখন অবধি কি উদ্ধার হয়েছে? এখন অবধি উদ্ধার হয়নি। ওর সঙ্গে যোগাযোগ হচ্ছে, মানে ওর কাছে মোবাইল নাই, কিছু নাই, মানে এই পার থেকে ওই পারে লাইট মেরে দেখা গেছে ও আছে, কথা বলছে, হ্যাঁকালে মানে আমরা চেঁচাচ্ছি এর থেকে, ওই দিক থেকে চেঁচাইছে, গান চালাচ্ছে, ইশারা করছে, সব কিছু ঠিক আছে, সুস্থ আছে, কিন্তু ওকে ওই পার থেকে আনার জন্য উদ্ধারের ব্যবস্থা এখন চলছে। কি নাম আপনার? আমার নাম অলোক ঘোষ।